রোড শো করে এসে মনোনয়ন জমা দিলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। সল্টলেকে প্রশাসনিক ভবনে জমা দিলেন মনোনয়ন। যে মামলায় তলব সেই মামলায় ইতিমধ্যেই সিবিআই চার্জশিট দিয়েছে। চার্জশিটে আমার নাম নেই, ভোটের আগে আমায় হেনস্থা করা হচ্ছে বললেন সুজিত বসু। যে কেসে তলব করছে অলরেডি সেই কেসে সিবিআই চার্জশিট দিয়ে দিয়েছে। সেই চার্জশিটে কোনো সুজিত বোসের নাম নেই। এগুলো হ্যারাসমেন্ট, এগুলো প্রতিহিংসা পরায়ণ। যখন নির্বাচনে পারবে না তখন অন্য উপায় অবলম্বন করছে। এই ভিড় দেখছেন, এইটাই হচ্ছে আমার প্রাপ্তি, এই জয় হচ্ছে আসল। আজই মনোনয়ন জমা দেবেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। তার আগে গার্ডেন রিচ এলাকায় বিশাল রোড শো মেয়রের। রোড শো করে আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেবেন তিনি। মানুষের রেসপন্স খুবই ভালো। এখানকার মানুষ আমাকে দেখলে একটা উৎসাহ বোধ করেন। সবাই মিলে আমরা হই হই করে যাচ্ছি, নমিনেশন জমা দেবো। আসলে এখানে নির্বাচনটা আমাদের কাছে একটা উৎসবের মতো। এটা আমার পরিবার, ওটা আমার বৃহত্তর পরিবার। সবাই মিলে আমরা আমাদের নমিনেশন দিয়ে মানুষের কাছে বলার জন্য যে আমরা আছি। সবাইকে বলি যে আমার থেকে ভালো যদি কাজের মানুষ পান নিশ্চয়ই তাকে ভোট দিন, আর না হলে আমি তো আছি, मैं हूं না। কেন্দ্রীয় পুলিশ বাহিনীর যদি আটকায় তাহলে ঝাড়ু হাতে তুলে নিন। আজকে নদিয়ার বেতুয়াডহরি সভা থেকে হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন ঝাড়ু দিয়ে মেয়েরা রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন, এত সস্তা, মেয়েদের গায়ে হাত দেবে, এই বলে হুঙ্কার ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন ভোট দিন, তারপর প্রতিবাদ করুন। কি বলেছেন দেখব। সিআরপিএফ জোর করে ঢুকলেও মাথায় রাখবেন আপনারা পাহারা দেবেন। আমি মা বোনদের বলবো, যদি কোনো বর্ডারে বা কোনো এলাকায় ওই সেন্ট্রাল পুলিশ ফোর্স আর এখন যারা আমাদের আছে তাদের সাথে নিয়ে যদি আপনার গ্রাম আটকায়, কি করবেন? জগন্নাথ ধাম জানেন তো, আমি তৈরি করেছি, সারা বাংলায় আছে। জগন্নাথ দেবের রথযাত্রার আগে, এমনকি ইস্কনের রথে আমি যাই, রথ টানার আগে একটা খিলের ঝাড়ু দিয়ে, সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। মা শীতলার হাতেও একটা ছোট্ট ঝাড়ু থাকে। যদি ভোট আটকায়, মেয়েরা একটা করে খিলের ঝাড়ু রাখুন, রাস্তা পরিষ্কার করবে। রাস্তা পরিষ্কার করতে করতে যাবে। আইটিবিটির ডিজি এসছিল, বিএসএফ এর ডিজি, তারা সব বলেছে মেয়েদেরও শরীর চেক করা হবে। এত সস্তা, মেয়েদের গায়ে হাত দিলে ভোটটা দেবেন, তারপরে যা প্রতিবাদ করার করবেন। আপনাকে গন্ডগোল পাকিয়ে দিয়ে আপনার ভোটটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে ফোনে এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। দেবজিৎ, আপনি শুনলেন গতকাল মুর্শিদাবাদে যে কথা বলেছিলেন, নদিয়াতে দাঁড়িয়ে সেই একই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। তিনি স্পষ্ট বলছেন কেন্দ্রীয় বাহিনী যদি আটকায় তাহলে ঝাড়ু হাতে তুলে নেওয়ার আবেদন করছেন মহিলাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার এই বক্তব্য সরাসরি ভারত রাষ্ট্র এবং ভারতের সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে কারণে আধা সামরিক বাহিনীদের ডেকেছেন, সেই আধা সামরিক বাহিনী শান্তি রক্ষা করতে ব্যর্থ হলে তাই নিয়ে অনেক কথা অনেকেই বলবেন, কিন্তু শান্তি রক্ষা করার প্রথম ধাপ হচ্ছে আইডেন্টিফাই করা। অর্থাৎ আমি বা আপনি যারা ভোটার, তারা হাতে এপিক নিয়ে যিনি ঢুকছেন, তারা যদি মুখ ঢেকে, মাথা ঢেকে দেখার, মানে তাকে যাতে চিহ্নিত করা না যায় এরকম যদি কোনো পোশাকে থাকেন, তিনি ছেলে মেয়ে যেই হন না কেন, তিনি যে কোনো ধর্মের হন না কেন, তাকে আইডেন্টিফাই করার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর ওপরে আছে। সুতরাং এই দায়িত্ব থেকে যদি বিচ্যুতি ঘটে, তাহলে তাদের সেই বিচ্যুতি ঘটাকে আঙ্গুলি নির্দেশ যে কেউ করতে পারে। সেই জন্য এই কাজ তারা করবেন না, এ খবর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, এবং সেই জন্য ভুয়ো ভোটারদের বিভিন্ন রকম মুখ ডেকে নির্বাচন কেন্দ্রে ঢোকা
তাকে নিশ্চিত করার জন্য এই ধরনের প্ররোচনামূলক কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যাতে কিনা মুখ ঢেকে যদি কেউ ঢুকতে যায়, তাকে যদি কেউ চ্যালেঞ্জ করে, তাহলে সঙ্গে সঙ্গে একটা যুদ্ধের মতন ব্যবস্থা, একটা লড়াই ঝগড়ার ব্যবস্থা করা এবং ভোটকে বানচাল করার চেষ্টা করছেন। আমি নির্বাচন কমিশনকে আমাদের পার্টির তরফ থেকে অনুরোধ করব, অবিলম্বে এই ধরনের প্ররোচনামূলক কথাবার্তা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং তার কোনো জায়গায় দাঁড়ানো, অর্থাৎ ভোটের প্রার্থী হয়ে কোনো জায়গায় দাঁড়াতে যাতে তিনি না পারেন সেই ব্যবস্থাও নেওয়া হোক। ধন্যবাদ দেবজিৎ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।